হরিলাল নামের এক কৃষক তার ছোট্ট কুঁড়ে ঘরে স্ত্রী সন্তান নিয়ে অভাবের মধ্যে দিন কাটায়। সামান্য জমিতে চাষবাস করেই সংসার চলে। একদিন সকালে হরিলাল খেয়াল করে তার হাঁসের খোপে একটি নতুন হাঁস এসে পড়েছে। সে অবাক হয়, কিন্তু সেটিকে রেখে দেয়। পরদিন সকালে হরিলাল খোপে গিয়ে দেখে নতুন হাঁসটি একটি ঝকঝকে সোনার ডিম পেড়েছে। প্রথমে সে বিশ্বাস করতে পারে না। হরিলাল ডিমটি নিয়ে স্বর্ণকারের কাছে যায়। পরীক্ষা করে জানা যায় এটি খাঁটি সোনার। সে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। হরিলাল সোনার ডিমটি বিক্রি করে বেশ কিছু টাকা পায়। তার সংসারে একটু স্বস্তি ফিরে আসে। প্রতিদিন সকালে হাঁসটি একটি করে সোনার ডিম দিতে থাকে। হরিলাল ধনী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই হরিলাল তার পুরনো কুঁড়ে ঘরের বদলে পাকা বাড়ি বানায় এবং নতুন নতুন জিনিস কিনতে শুরু করে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে কিভাবে এত দ্রুত হরিলাল ধনী হয়ে গেল। সবাই তার গোপন রহস্য জানতে চায়। কিছু লোভী ব্যক্তি হরিলালের সম্পদ দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা খুঁজে বের করার চেষ্টা করে তার এত ধনসম্পদ আসছে কোথা থেকে। হরিলাল ধনী হলেও মনে শান্তি নেই। সে ভয় পেতে থাকে, যদি কেউ তার হাঁসটি চুরি করে নেয়। একদিন হরিলালের মনে হয় প্রতিদিন একটা করে ডিম পাওয়ার বদলে যদি একসঙ্গে সব পেত তাহলে কেমন হতো। স্ত্রী হরিলালকে বোঝানোর চেষ্টা করে যে হাঁসটিকে কেটে ফেললে হয়তো কিছুই পাওয়া যাবে না, কিন্তু হরিলাল তার কথা শুনতে চায় না। হরিলাল দোটানায় পড়ে, সে কি ধৈর্য ধরবে নাকি হাঁসটি কেটে একেবারে সব সোনার ডিম বের করার চেষ্টা করবে। এক ব্যবসায়ী হরিলালকে আরও লোভী করে, একসঙ্গে সব ডিম পেলে তুমি রাজা হয়ে যাবে। অবশেষে এক রাতে হরিলাল সিদ্ধান্ত নেয় হাঁসটিকে কেটে ফেলবে এবং একসঙ্গে সব সোনার ডিম পাবে। রাতে সে হাঁসটিকে ধরে ফেলে এবং ছুরি চালিয়ে তার পেট কেটে ফেলে। কিন্তু সে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠে। হাঁসের পেটের ভেতর কোনো সোনার ডিম নেই, শুধু রক্ত আর মাংস। হরিলাল বুঝতে পারে সে বিশাল ভুল করেছে। তার সব আশা ধূলিসাৎ হয়ে যায়। সে হাঁসের মৃতদেহ হাতে নিয়ে কাঁদতে থাকে। তার স্ত্রী এসে দেখে কি ভয়ানক কাজ করেছে সে। খবর ছড়িয়ে পড়ে, গ্রামবাসীরা এসে দেখে হরিলালের হাঁস নেই। সবাই তার বোকামির জন্য তাকে উপহাস করে। বিনিয়োগ করা সব টাকা শেষ হয়ে যায়, কারণ আর কোনো নতুন সোনার ডিম আসছে না। হরিলাল আবার তার পুরনো কুঁড়ি ঘরে ফিরে আসে। তার ধনসম্পদ একে একে সব হারিয়ে যায়। সে নিজের ভুল বুঝতে পারে এবং ভাবে যদি সে ধৈর্য ধরত তাহলে আজও প্রতিদিন সোনার ডিম পেত। গ্রামের লোকেরা এই গল্প শুনে শিক্ষা নেয়, লোভ করলে তার ফল ভালো হয় না। হরিলাল বুঝতে পারে ধনসম্পদই সব নয়। সে আবার চাষবাস শুরু করে এবং সাদামাটা জীবনযাপন করে। লোকেরা তাকে গল্প বলতে বলে যাতে অন্যরা একই ভুল না করে। হরিলাল গ্রামের শিশুদের শেখায় যে ধৈর্য ও পরিশ্রম দিয়ে প্রকৃত সুখ পাওয়া যায়। গ্রামের মানুষ বুঝতে পারে সেই সোনার ডিম পাড়া হাঁস শুধু একটি পানি ছিল না, বরং ধৈর্য আর কৌশলের প্রতীক ছিল। হরিলাল মনে মনে ভাবে, আমি যদি সময়ের মূল্য বুঝতাম তাহলে এই ভুল করতাম না। এই গল্প থেকে সবাই শিক্ষা নেয়, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধৈর্য